তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে নতুন সুখবর দিল শিক্ষামন্ত্রী। তোমরা ঠিকই শুনেছ, তোমাদের রেজাল্ট নিয়ে নতুন যে সুখবর দিয়েছে, এসএসসি পরীক্ষার রেজাল্ট 2026 নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন তিনি জানিয়েছেন যে এবার খাতা চ্যালেঞ্জ করলে শুধু নাম্বারের যোগের ভুল দেখা হবে না, অর্থাৎ আগে যে নিয়মটা ছিল শুধুমাত্র খাতা চ্যালেঞ্জ করলে তোমাদের নাম্বারগুলো যোগ ঠিক আছে কিনা এইটাই শুধু দেখা হতো, কিন্তু এবার থেকে নতুন নিয়ম আনা হচ্ছে। দেখো, এসএসসি পরীক্ষার পূর্বে যে নিয়ম বা আগের যে নিয়মগুলো ছিল সেখানে এসএসসি পরীক্ষার রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করলে শুধুমাত্র দেখা হতো যে নাম্বারের যোগ ঠিক আছে কিনা, অর্থাৎ তোমাদের যে নাম্বারগুলো দিয়েছে যে প্রশ্নগুলোর সেই নাম্বারগুলো শুধুমাত্র যোগ করে দেখানো হতো, অথবা দেখানো হতো যে কোনো প্রশ্নে নাম্বার দিতে ভুলে গেছে শিক্ষকরা, এমন ভুল হলে সেক্ষেত্রে নাম্বার দিতে, অর্থাৎ একটা মনে করো একটা খ নাম্বার প্রশ্নের নাম্বার দিতে শিক্ষক ভুল করে গেছে তো সেই নাম্বারটা শুধুমাত্র দিয়ে দিত। তবে খাতাটাকে তারা পুনরায় কেন কম নাম্বার পেলো, পুনরায় এই খাতাটাকে তারা খুলে দেখতো না বা খাতাগুলো আবার পড়ে দেখতো না, এই নিয়মটাই ছিল এর আগে। তবে তোমাদের এসএসসি পরীক্ষা 2026 নতুন নিয়মে জানানো হয়েছে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করলে শুধুমাত্র এবার থেকে নাম্বারে যোগ করা হবে না। কেন একটা শিক্ষার্থী খাতায় কম নাম্বার দেওয়া হলো, এবার থেকে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের খাতাগুলো পুনরায় দেখা হবে যে খাতাগুলোতে কোন প্রশ্নের নাম্বার কেমন দেওয়া হচ্ছে। এই দাবিটা শিক্ষার্থীদের কিন্তু অনেক আগে থেকে অনেক ব্যাচ এই দাবিটা করেছে, তবে এটা কার্যকর হয়নি। তবে এবার শিক্ষামন্ত্রী নিজেই জানিয়েছেন যে এবার থেকে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের খাতাগুলো তারা পুনরায় মূল্যায়নের জন্য পরীক্ষকরা বা তারা উত্তরপত্রগুলোকে আবার মূল্যায়ন করবে, অর্থাৎ তোমাদের নাম্বারগুলো দেওয়া ঠিক আছে কিনা, কোন প্রশ্নের নাম্বার কত দিয়েছে এইগুলো ভালো করে মূল্যায়ন করবে শিক্ষকরা, অর্থাৎ আবার খাতাগুলো রিচেক করে দেখবে। এইটা থেকে এবার নতুন এই নিয়মটা কিন্তু দিচ্ছে শিক্ষার্থীরা, এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর। আর এসএসসি পরীক্ষা 2026 তোমরা রেজাল্টে কি সুবিধা পাবে, যখন শুধুমাত্র যোগের ভুলই দেখা হতো সেই সময় বোর্ড চ্যালেঞ্জ করলে প্রায় 7 থেকে 10,000 শিক্ষার্থী কিন্তু নাম্বার পরিবর্তন হতো। আর তোমাদের এবার তো বোর্ড চ্যালেঞ্জ করলে পুনরায় খাতা মূল্যায়ন করলে এবার থেকে অনেক শিক্ষার্থী কিন্তু ভালো নাম্বার করবে, ভালো রেজাল্ট পাবে অন্যান্য বছরগুলোর থেকে। এবার রেজাল্ট কিন্তু আরও ভালো হবে যদি এই নিয়মটা পুরোপুরিভাবে কার্যকর হয়ে যায়, এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। এই বিষয়ে তোমার বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, তাই বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর তোমাদের কলেজ ভর্তি সহ যাবতীয় আপডেটগুলো তুমি নিয়মিত পেয়ে যাবে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেল এবং এডুবঙ্গ ফেসবুক পেজে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর যদি কিছু না থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।